নমস্কার। আজ আজকে আমি শীতের আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো পেঁয়াজ কলি। চলো কিভাবে বানাবো সেটা দেখে নাও। দেখো দেখো আমি পেঁয়াজ কলি ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এই পেঁয়াজ কলিটা লাগবে, আর এই যে আলু, এটাও ছোট ছোট করে কাটা আছে, এইটা দেবো। আর দেবো একটা বেগুনকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে এই হলো। এই চিংড়ি মাছটা তো লাগবেই, ব্যাস আর কিচ্ছু লাগবে না, একদম কম মশলা দিয়ে তৈরি হবে, কোনো মশলাই লাগবে না বলতে পারো। দেখো, আর একটু চিনি, একটু চিনি লাগবে, আর কিচ্ছু না, শুধু এই দিয়েই রান্নাটা হবে। এবার দেখো, আমি কড়াতে 2 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু পাঁচ ফোড়ন দেবো। এই যে একটুখানি পাঁচ ফোড়ন দিলাম। তোমরা এখানে পাঁচ ফোড়ন না দিয়ে ওই তিলটাও দিতে পারো, তিল না, কালঞ্জি যেটাকে বলে, কালো জিরে, সেটাও দিতে পারো, কিন্তু আমি এটাতে পাঁচ ফোড়নই দিই। হয়ে গেল, পাঁচফোড়নটা গরম হয়ে গেছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে পাঁচফোড়নটা। এবার আমি এতে পেঁয়াজটা দিয়ে দেবো। ও, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আলুটাকে এর সাথে মিশিয়ে নেবো, হালকা ভেজে নেবো আলুটা, তারপরে বেগুনটা দেবো। দেখুন, আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়েও হালকা করে ভেজে নেবো। বেগুনটা একটু ভাজা করে নিয়ে তারপরে আমি পেঁয়াজ দিতে। দেখো আমার বেগুনটাও নরম হয়ে গেছে, দেখো বেগুনটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। পেঁয়াজ কলিটা এবার আমি ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে তারপরে এর মধ্যে নুন হলুদ এগুলো দিয়ে দেবো। যাতে নুনটা আমার কাছে ওই 1 চামচের মতো নুন ছিল, সেটা দিলাম, যদি দরকার হয় আবার পরে একটু দেবো। আর দেবো একটু হলুদ। এবার দিয়ে আমি চাপা দিয়ে দেবো। এখন তোমরা ভাবছো যে পেঁয়াজ কলি করছি চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ তো ভাজাই হলো না। কিন্তু না, চিংড়ি মাছটা আমি একটা আলাদা ছোট কড়াতে ভেজে নেবো, কারণ আমাদের এখানে ভেজ নন ভেজের ব্যাপার আছে, তাই আমি একটুখানি বানিয়ে তুলে নেবো আগে, তারপরে চিংড়ি মাছটা ভেজে মেশাবো। দেখো, আমি এর মধ্যে নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়েছি, বেশি দিতে হবে না, হলুদ অল্প দিয়েছি। এটা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো। তারপর আবার তোমাদের দেখাচ্ছি। আমি আর একটা ছোট কড়া নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা। এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো।
দেখো চিংড়ি মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। দেখো এগুলো এরকম ভেজে আমি তুলে রাখবো। ওই তরকারিটার মধ্যে আমি পরে মিশিয়ে দেবো। আমি একটুখানি আগে ওই নিরামিষ তরকারি তুলে নেবো, তারপর এটা মেশাবো। দেখো পেঁয়াজ কলি, আলু, বেগুন সব কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল ঢেলে দেবো। বেশি জল দিতে লাগবে না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি একটু লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তোমরা যদি মনে করো একটু ঝাল ঝাল করবে, তাহলে একটুখানি ওই লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি দিইনি, কারণ আমাদের খুব বেশি ঝাল খায় না। তোমরা ইচ্ছে মতো ঝালটা দেবে। আর দেবো চিনি, একটু চিনি দিতে হবে। এটাও তোমরা নিজেদের পছন্দ মতো দিও। মিশিয়ে দিলাম। এবার জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে যাওয়ার একটু আগে আমি চিংড়িটা দিয়ে দেবো। দেখো তরকারিটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িটা ভালো করে মিশিয়ে দিই। আর আমি যখন চিংড়িটা ভেজেছিলাম, সেই চিংড়ি ভাজার তেলটা সেটাও আমি দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু টেস্টটা আরো বেড়ে যাবে। আমি যেভাবে দেখালাম, তোমরা কিন্তু এইভাবে একবার করে দেখো, একবার করে দেখো। আমার মনে হয় খুব ভালো লাগবে। ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। শুকিয়ে গেলে নামিয়ে দেবো। দেখো আমার রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি আমি বানালাম। তোমরাও কিন্তু একবার হলেও বানাবে, এমনি করে বানাবে। খেয়ে দেখবে কেমন হলো, আমাকে জানাবে। আর তোমরা কে কে ভালোবাসো পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছ খেতে, আমাকে জানাবে। আর এরপরে যেটা রিকোয়েস্ট থাকে, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব এগুলো করে দিও। এটা আমার রিকোয়েস্ট। আজকে আসি, আবার কিছু নিয়ে এসে যাবো।